হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো শনিবার, আর এখন টাইম হয়ে গেল সন্ধ্যে 6:30। তো দেখতেই পাচ্ছ বাইরের একটাও জনপ্রাণী নেই এই সন্ধ্যাবেলাতেও, সব নিজের নিজের বাড়িতে ঠান্ডার চক্করে হিটার চালিয়ে বসে আছে। তো যাই হোক, আজকে কিন্তু একটু কুয়াশাটা কম আছে। আর আজকে কিন্তু আমি এক এক কাপ চা নিয়েই আমার সন্ধ্যেটা শুরু করছি, কারণ দেবাশিস আজকে আসতে পারেনি ডিউটির থেকে, ওর একটু কাজ পড়ে গেছে। ওর আসতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। আর ছেলেকেও খাইয়ে দিয়েছি দুধ। আর আমি একটু রান্নাঘরে এবার এসে রান্নার বাসনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, নিজের জায়গায় রেখে দিচ্ছি। আসলে সন্ধেবেলায় না রান্না করার আগে বাসন টাসনগুলো এদিক ওদিকে ছড়িয়ে থাকলে কিন্তু একদম ভালো লাগে না। রান্নাঘরটা একটু পরিষ্কার করে দেন আমি রান্নাটা করি। আর প্রথমেই বলে দিই, আজকে কিন্তু তোমাদের সাথে আমি আজকে শীতকালে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো সেটা হচ্ছে ধনিয়া চিকেন বা চিকেন হরিয়ালি। এই রান্নাটা কিন্তু আমাকে আমার মামিমা শিখিয়ে দিয়েছিল। তো আমি দেখো ধনেপাতা নিয়ে নিয়েছি ওই 300 গ্রাম মতন, আর আমি 1 কেজি চিকেনের বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি 4টে টমেটো, একটু আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এই এই গোটা চিকেনের যে রেসিপিটা আছে, এখানে কিন্তু শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো কিচ্ছু ইউজ হবে না, আর টোটাল রান্নাটাই রিফাইন অয়েলে হবে। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। আর গোটা গরম মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি আলাদা করে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দেবো। আর মনে রাখবেন, টমেটোটাকে কিন্তু আলাদাভাবে পেস্ট করা হবে, আর ওই ধনে পাতাটাকে আলাদাভাবে পেস্ট করা হবে। আর ওই ধনে পাতাটা যখন পেস্ট করা হবে না, তখন ওর মধ্যে কিন্তু যে ধনে পাতার যে ডান্ডিগুলো থাকে সেইগুলোও দেবেন। শুধু পাতা দিলে কিন্তু অতটা অনেক মানে পাতা ছিঁড়ে 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 করতে হবে, তো অনেক টাইম টেকিং হয়ে যাবে ব্যাপারটা। তো ধনে পাতার ডান্ডিগুলো সমেত কিন্তু একসাথে পিষে নেবেন। আর এবার এই মশলাটা একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এইভাবে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। আর চিকেনটাকে কিন্তু আমি 2 ঘন্টা আগে একটু সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন চিকেনটার সাথে কিন্তু একদম মশলাটা কষানো হয়ে গেছে। আর এবার ওর মধ্যে ওই টমেটো বাটাটা দিয়ে দেবো। আর এই টোটাল রান্নাটাতেই কিন্তু একদমই জল ইউজ হবে না। এই টমেটো বাটাটাকে দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। যখন দেখবেন একদম শুখা শুখা হয়ে গেছে, তখন কিন্তু ওই ধনেপাতা বাটাটা ভালো করে দিয়ে দেবেন। আর এই ধনেপাতা বাটার মধ্যে যা জল থাকবে, ওটার মধ্যেই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হবে। এবার আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে নেওয়া হবে। আর আমি অল্প একটু নুন এখন অ্যাড করেছি, আর অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আসলে আমার মনে হয়েছিল একটু ঝালটা কম আছে তার জন্য। আর এবারে ভালো করে কষিয়ে নিয়ে একদম শুখা শুখা হওয়া অবধি মাংসটাকে কষিয়ে নেবেন। আর আমার রান্নাটা এখন একদম হয়ে গেছে। আর লাস্টে নামাবার আগে অল্প একটু বাটার ওপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আর এই আইটেমটা কিন্তু লুচি বা পরোটার সাথে খুব দারুণ লাগে, যদিও আজকে আমি রুটিই করেছি। আর এবার ছেলেকে একটু পরিয়ে নেব।
আমি ছেলেকে খাইয়ে দিয়েছি আর দেখতেই পেলে ওর পাপা চলে এসেছে। আর ওর পাপা আসার পরে ওর আনন্দের কিন্তু অন্ত থাকে না। আসলে সারাদিন দেখতে পাইনি তো আজকে, তো তার জন্যই মানে মনটা একটু খারাপই হয়ে গেছিলো সন্ধ্যের থেকে। তো ও চলে এসেছে আর ও একটু খেলছে ওর পাপার সাথে। আমি সেই সময় একটু সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আসলে সবজিগুলো কিন্তু আমি ধুয়েই ফ্রিজে ঢোকাই, আর এটাই যে শুধু করোনার পর থেকে হয়েছে তা নয়, কিন্তু করোনার আসার আগের থেকেই আমি কিন্তু সবজি ধুয়েই ফ্রিজে রাখি। তো এগুলো ধুয়ে রেখে দিয়েছি, এগুলো সকাল অবধি শুকিয়ে যাবে, দেন আমি সকালে ফ্রিজে রেখে দেবো। আর আমি এবার আমার আর দেবাশিসের রুটিগুলো করে নিচ্ছি। এবারে এই রুটিগুলো করার পরে গরম গরম রুটি আর চিকেন আমরা খেয়ে নেবো। আসলে রুটিগুলো আমি ছেলে যখন খেলো তখনই করে রেখে দিতে পারতাম, কিন্তু শীতকাল তো রুটিগুলো যদি একটু ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না, তাই আমি এখন গরম গরম রুটিগুলো করে নিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোতে লাইক করো, আর নিজেদের বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।